হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডব্লিউবি ফ্রি টিউশন। আমি জয়ন্ত দার। আজকে আমরা শুরু করব বিগত বছরের যে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি পার্ট পার্ট করে করাবো। আজকে আমি শুরু করব সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ। তো দেখো, ক্লাসটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। দেখো, কোনো কিছুই ছোট বড় হয় না, ঠিক আছে? তো সেইভাবে আমাদের যে এই পরীক্ষাগুলো, আমাদের জীবনে যে কাজ, আমাদের স্টুডেন্ট লাইফে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা করা এবং নিজের শরীরচর্চা করা। এই দুটো কাজ আমি প্রধান বলে মনে করি। তো আমাদের সামনেই পরীক্ষা চলে এসেছে এবং জীবনে আমাদের যে স্টুডেন্ট লাইফ আছে তার মধ্যে দুটো সবথেকে বড় পরীক্ষা আছে। সেটা কি? সেটা থেকে আমাদের ভবিষ্যৎটা নির্ভর করে কোন দিকে এগোবে, ঠিক আছে? এটা যে যেমনভাবে নেয়, ঠিক আছে? যেমন হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা আর একটা হচ্ছে এইচএস পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে একটা ধাপ তারপরে জীবনে যাওয়ার জন্য, অর্থাৎ পরের লাইফ কীভাবে হবে, কোন দিকে যাবে সেটা গঠন করার একটা ধাপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষা সামনেই চলে এসেছে, সেই হিসাবে তোমরা এই যে টাইমটা পেয়েছো, এই কদিন টাইম পেয়েছো, তাছাড়া দেখেছো তোমাদের সুবিধার্থী সব কিছু সুবিধার্থী কী করেছে, সিলেবাস কমিয়ে দিয়েছে, টাইম কমিয়ে দিয়েছে, সেইভাবে প্রশ্নও তৈরি হবে, ঠিক আছে? তো এই টাইমটাকে তোমরা খুব ভালোভাবে কাজে লাগাও, দেখবে তোমাদের ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? তো পরবর্তীকালে তোমরা এরপরে কী করতে পারবে, বিভিন্ন যে সাবজেক্ট আছে সেগুলো চুজ করে ভালো রকমভাবে একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারবে এবং ভবিষ্যৎ ভালোভাবে গঠন করতে পারবে, ঠিক আছে? তো তাই আমি বলতে চাই, তোমরা প্লিজ এই টাইমটা নষ্ট করো না, যতটুকু টাইম পেয়েছো ততটুকুর মধ্যে দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তো ক্লাসটা আজকে আমি শুরু করছি, এই কথাগুলো মাথায় রাখবে, দেখবে ভবিষ্যৎ তোমাদের খুব ভালো হবে, আশা করি। তো আজকে আমি শুরু করবো সরল সুদ কষার অঙ্কগুলো এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো বিগত বছর, অর্থাৎ 3 বছরের আজকে আমি সিরিজ শুরু করছি। অর্থাৎ 18 সালে কী পড়েছিল, 19 সালে কী পড়েছিল এবং 2020 সালে। তো ফার্স্ট আমি আজকে শুরু করবো 2020 সালে কোন কোশ্চেনগুলো এসেছিলো। কারণ কি, তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এইটা মাথায় রাখতে হবে যে আমাকে যে পরীক্ষা দিচ্ছি সেটা তো আমি প্রিপারেশন নিয়েই নিয়েছি, এবং কেমনভাবে প্রিপারেশন নিয়েছি, কী ধরনের পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা আইডিয়া করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতেই হবে, তবে তুমি একটা আইডিয়ায় আসবে। কারণ কি, তুমি সারাদিন রাত পড়ে গেছো এবং হয়তো কোনো টেস্ট ফলো করেছো, কিন্তু এই প্রিভিয়াস ইয়ারে না দেখে তুমি পরীক্ষা দিতে গেলে একটা এলোমেলো লাগবে। কারণ কি, প্রিভিয়াস ইয়ারটা দিলে তুমি আইডিয়া করে নিতে পারবে যে কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো বেশি কিছু না বলে আজকে আমরা শুরু করি। তো আজকে ফার্স্ট আমি 2020 সাল থেকে কোশ্চেনগুলো করাবো। দেখো, 2020 সালে কী কোশ্চেন এসেছিলো সেগুলো দেখে নাও, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন একটা শর্ট কোশ্চেন থেকে শুরু করে বলেছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, কোনো মূলধনের 10 বছরের দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে মূলধন দেখো, ধরো এখানে মূলধন দেয়নি, তাহলে আমরা এখানে কী করবো, আসল সমান ধরে নেবো, ঠিক আছে? তো আমাদের আসল সমান এখানে জানতে হবে, তাহলে আসল, তাহলে আসল দেওয়া নেই মানে আমাদের আসলটা আমি ধরে নিলাম, ধরো আসল হচ্ছে X টাকা, ঠিক আছে? এবার এখানে কি বলে দিয়েছে, মূলধনটা বলেছে কি এখানে, এবার বলে দিয়েছে দেখো, বছরে হলে 10 বছরে দ্বিগুণ হলে, বলছে মূলধন 10 বছরের দ্বিগুণ, তার মানে মূলধন যদি X টাকা হয় 10 বছর পরে কত টাকা হয়ে যাচ্ছে, 2X টাকা। তো 2X টাকা কিসের জন্য হয়েছে, এখানে সুদ আর কি আছে, সুদ প্লাস আসল দুটো যোগ হয়ে তবে তো মূলধনটা আমরা পাবো সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আসল অলরেডি X টাকা পেয়ে গেছে, তাহলে সুদ সমান কত হবে, এখানে সুদ সমান X টাকা হবে। তাহলে আমরা এখানে লিখবো কি, সুদ সমান কি লিখবো, সুদ সমান বা আয় সমান কত টাকা, X টাকায় হবে, ঠিক আছে? এবার বলছে সময়টা কত বছর বলে দিয়েছে, সময়টা হচ্ছে টি সমান বলে দিয়েছে 10 বছর, ঠিক আছে? 10 বছর। তাহলে এখানে জানতে চাইছে কি, সুদের হার, তাহলে এখানে জানতে চাইছে কি, সুদের হার। তাহলে সুদের হার আমরা এখানে বার করে নেবো, তাহলে কি, আর এর সুদের হার মান বার করে দিয়েছি, ঠিক আছে? তো সুদের হার আমরা কী করে বার করবো, আর সমান কি হবে, I ইন্টু 100 বাই পি ইন্টু টি। ওকে, এটা হলো সূত্র। তো এটা কি হবে, আই সমান কত, X টাকা ইন্টু 100, পি সমান হচ্ছে X টাকা ইন্টু টি সমান হচ্ছে 10, তাহলে X কেটে হলো 10 10 100। তাহলে এখানে কত পার্সেন্ট সরল সুদের হবে, 10% সরল সুদ। তাহলে ফার্স্ট 1 নম্বর যে কোশ্চেনটা এসেছিলো শর্ট কোশ্চেন, সেটার মধ্যে উত্তর হবে 10%, 10%। ওকে, তো নেক্সট যে কোশ্চেনটা এসেছে সেটা একটা সত্য মিথ্যা থেকে এসেছে। দেখো সত্য মিথ্যার অঙ্কটা কীভাবে করবো। তো সত্য মিথ্যার অঙ্কটা কী বলেছে কি, বার্ষিক R/2% সরল সুদের হারে টু পি টাকা টি বছর সুদে আসলে হলো 2p প্লাস PRT/100 টাকা। তো এটা কি হয়, সত্য না মিথ্যে যাচাই করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে কী কী দেওয়া আছে সেটা বার করিনি, বলছে সুদের হার বলেছে 2p টাকা, ঠিক আছে? এখানে আমরা জানি না বার্ষিক, তো এখানে আমরা ধরে নেবো কি, এখানে ধরে নেবো আসল হচ্ছে, আসল বলেই দিয়েছে, আসল কত টাকা, আসল পিটাই লিখছি 2p টাকা, ঠিক আছে? এই টাকাটা বলেছে আসল। এবার সুদের হার কত পার্সেন্ট বলে দিয়েছে, সুদের হার দিয়েছে দেখো, সুদের হার কত দিয়েছে, সুদের হার আর সমান দিয়েছে R/2%, ঠিক আছে? এটা দিয়েছে সুদের হার। এবং বলেছে সময়টা এখানে কি দিয়েছে, সময়টা টি সমান টি দিয়েছে, ঠিক আছে? টি বছর সুদে আসলে কত টাকা হচ্ছে 2p বাই। তাহলে এখানে দেখো আমাকে কি জানতে হবে, এখানে আমাকে তোমার আয়টা বার করে নিতে হবে, সুদ কত হয়েছে সেটাও আমি বার করে নিই। এই যে টি বছরে সুদ কত হচ্ছে সেটাও আমি বার করে নেবো। তাহলে আয় সমান আমরা জানি কি, PTR/100। ওকে, এবার এখানে আমরা বসাবো PTR/100 মানে কি, এখানে পি এর মান কত, 2p, আসলটা 2p টাকা, টিটা টি বছরে ছিল, আরটা R% সরল সুদে এসে গেল।
r/2% সরল সুদে ছিল এবং এখানে হবে 100 নিচে। তো এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে রইল PTR/100। তাহলে এই টাকাটা আমরা কি পেলাম, এই যে PTR/100 এই টাকাটা আমরা পেলাম সুদ। তাহলে এই যে r/2% সরল সুদে টি বছরে সুদ হলো PTR/100। এবার বলে যে সুদে আসলে হচ্ছে, তাহলে সুদে আসল মানে কি, সুদে আসলে কত টাকা হবে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি সূত্রটা তো পেয়ে গেছি, আসলটা হচ্ছে 2p, তাহলে সুদে আসল হবে 2p প্লাস PTR/100। তো এইটাই আমাদের দিয়েছে, তাহলে এইটা হবে কি সত্য, ঠিক আছে। যেহেতু এটা 2p প্লাস PTR/100 দিয়েছে, তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে সুদে আসলে এত টাকা হচ্ছে, তাহলে এটা সত্য হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। তো নেক্সট কোশ্চেনটা বলেছে কোনো আসল তার 5 বছরের সবৃদ্ধিমূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো, ঠিক আছে। তাহলে কি বলেছে, সবৃদ্ধিমূল্যের অনুপাত বলেছে আসল এবং তার 5 বছরের সবৃদ্ধিমূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 5:6। তাহলে এখানে আমাকে কি করতে হবে, বলছে সরল সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আসলটা জানি না, তাহলে 3 নম্বর কোশ্চেনটা ধরি, আসলটা আমরা জেনে নিই। ধরি আসল সমান, এখানে যেহেতু আসল এবং সবৃদ্ধিমূল্য বলেছে 5:6, তাহলে আমরা আসলটাকে ধরে নিই, পি সমান আমরা ধরে নিতে পারি কি 5x টাকা, ঠিক আছে। তাহলে 5x টাকা আমরা ধরে নিলাম, ওকে। এরপরে বলেছে সময়টা কত বছর পর, সময়টা হচ্ছে 5 বছর, তাহলে টি সমান এখানে কত হবে 5 বছর, ঠিক আছে। টি সমান হচ্ছে 5 বছর, তাহলে সুদ কত হবে, এখানে সবৃদ্ধিমূল এখানে আমি ধরেছি 5:6 হচ্ছে অনুপাত, আসল আর সবৃদ্ধিমূল এটা সবৃদ্ধিমূল, ঠিক আছে। দুটো অনুপাতে 5:6, আমি এটাকে ধরে নিয়েছি 5x, তাহলে সবৃদ্ধিমূল কত হবে 6x, তাহলে এটা 5x এটা 6x হবে। তাহলে সুদটা কত হবে, আমরা সবৃদ্ধিমূল মানে কি জানি, আসল প্লাস সুদ দুটো যোগ হলে তবেই সেটা সবৃদ্ধিমূল হয়। তাহলে এখানে সুদ সমান আমরা লিখতে পারি কি, সুদ বা আই সমান লিখতে পারি 6x সবৃদ্ধিমূল মাইনাস আসল টাকাটা। সবৃদ্ধিমূল মানে আমি এইমাত্র কি বললাম, সুদ প্লাস আসলটাকে সবৃদ্ধিমূল বলে, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে হবে x টাকা, ঠিক আছে। তাহলে সুদটা আমরা পেয়ে গেলাম x টাকা। তাহলে এখান থেকে আর এর মানটা বার করবো, সুদের হার সমান হবে আর সমান আমরা কি জানি i ইন্টু 100 বাই কত হবে p ইন্টু টি। তো এখানে আমরা এবার বসিয়ে দিই, তো i সমান কত বেরোলো x টাকা ইন্টু 100, p সমান কত 5x টাকা ইন্টু টি সমান কত, টি সমান হচ্ছে 5, তাহলে x এখানে ক্যান্সেল হলো, এটা 5 দিয়ে কাটলাম 5 20, 5 দিয়ে কাটলাম 4, তাহলে কত হয়ে গেল 4%, তাহলে অ্যান্সার হবে 4%, ঠিক আছে, বোঝা গেল, এটা হবে অ্যান্সার। তো 4% হবে অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নেবে, এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষায়, ঠিক আছে। তাই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। তারপরে কোশ্চেনটা দেখো কী বলেছে, তারপরে 2020 সালে আর একটা কোশ্চেন এসেছে, সেটা কী বলেছে, বলছে তোমার কাকা কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, ঠিক আছে। তোমার কাকার কারখানায় একটা মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। মেশিনটি বর্তমান মূল্য টাকা 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। তাহলে এটা কী হবে, চারেরটা কি, তাহলে দেখো এখানে আসল সমান কত, পি বলেছে 6,000 টাকা, এবার এখানে কি বলেছে কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে, আর এর মান হচ্ছে 10% হারে এটা হ্রাস পাচ্ছে, আমি নিচে দিকে তীর করে দিলাম যে কমে যাচ্ছে। মেশিনটি বর্তমান মূল্য বলেছে যে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে, তাহলে সময়টা এখানে সময় কী হবে, এন সমান এখানে কত হবে 3 বছর পর, তাহলে 3 বছর পরে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কীভাবে করবো এটাকে, তো মেশিনের মূল্য আমরা ধরে নিচ্ছি 6,000 টাকা, এটা দিয়ে দিয়েছে, আর এর মান দিয়ে দিয়েছে, সময় বলেছে 3, তাহলে 3 বছর পরে কত টাকা হবে, এটা পি ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে এখানে মাইনাস হবে r/100 ইন্টু এন, এটা হলো সূত্র। তাহলে পি সমান হচ্ছে 6,000 টাকা, 1 মাইনাস আর মানে হচ্ছে 10% সরল সুদের হারে বা 3 বছরের জন্য। তাহলে এটা সমাধান করলে কত হচ্ছে 6,000 ইন্টু, এটা ধরো 10 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে এটা 9/10 তার কিউব। তাহলে এটা সমাধান করলে কত হবে 6,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, এটা হবে। তাহলে এখানে কাটো 0 0, এখানে 0, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0 কেটে গেল, তাহলে টোটাল কত হচ্ছে সেটা বার করে নিই। তাহলে টোটাল হচ্ছে দেখো 6 ইন্টু 9 ইন্টু 9 9 81, এই দুটো গুণ করলাম, আর 6 9 54, 54 ইন্টু 81 গুণ করলে কত হচ্ছে দেখো, 54 ইন্টু 81 গুণ করলে হচ্ছে 4,374, ঠিক আছে। এই টাকাটা হবে তার 3 বছর পরে মেশিনটার মূল্য, ঠিক আছে। তাহলে আমরা 2020 সালে কতগুলো কোশ্চেন পড়ছে সেগুলো অ্যান্সার করে নিলাম, এরপর আমরা দেখবো 2019 সালে, ঠিক আছে। চলো প্রথমে আলোচনা করে নিলাম 2020 সালে। তো 2020 সালে এই ধরনের কোশ্চেনগুলো এসেছিলো, তোমরা ভালো করে ফলো করবে। এরপর আমরা আলোচনা করবো 2019 সালে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে কী ধরনের কোশ্চেন এসেছিলো সেগুলো আমরা দেখে নিই, ঠিক আছে, সমাধান সহ। তো দেখো প্রথমে কোশ্চেনটা কী বলেছে, প্রথমের কোশ্চেনটা একটা শর্ট কোশ্চেন দিয়েছে। প্রথমে কোশ্চেনটা কী বলেছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এটা এক নম্বরের কোশ্চেন, ঠিক আছে। ধরো এখানে দেখো কি বলেছে, কি ব্যাংকে 100 টাকা জমা রেখেছিল এবং 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেয়েছে 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি সুদ মানে কি বললাম, আসল প্লাস সুদ দুটো যোগ করলে তবে যে টাকাটা হয় সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমাকে প্রথম কী করতে হবে, যে 100 টাকাটা জমা রেখেছি 2 বছরে কত টাকা সুদ হয়েছে সেটা আমরা বার করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করে বার করে নেবো, এটা তোমরা এইভাবে করে নিতে পারো। দেখো এখানে কি বলেছে,
সমল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এইভাবে সূত্রটা বসিয়ে দিতে পারি একবারে। সমল চক্রবৃদ্ধি সুদের প্রথম কোশ্চেনটা ধরি, ঠিক আছে, ধরি কি বলেছে, ধরি কত বার্ষিক সরল সুদের হার জানতে বলেছে, কি সুদের হার জানতে, ধরি বার্ষিক সুদের হার কত 8%, ঠিক আছে। তো 8% যদি হয় তাহলে এখানে আমাদের শর্ত বলে দিয়েছে সমল চক্রবৃদ্ধি কত টাকা, 121 টাকা বলে দিয়ে, তাহলে আমরা ডাইরেক্ট সমল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি পি ইন্টু 1 প্লাস R/100 ইন্টু এন সমান এখানে বলে দিয়েছে 121 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কি পি সমান কত টাকা, পি সমান অলরেডি সে 100 টাকা জমা দিচ্ছে, প্রথমে সে 100 টাকা জমা দিয়েছে, 1 প্লাস আর মানে কি, আর মানে হচ্ছে আর এর মানটা বার করতে হবে R/100 ইন্টু কত বছরের জন্য, 2 বছরের জন্য, ঠিক আছে, 21। এবার দেখো কি করব, এখানে 100টা যেহেতু এদিকে গুণ হয়েছে আমি নিয়ে এসে এই ডান দিকে নিয়ে চলে আসবো সমানে, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা 1 প্লাস R/100 স্কোয়ার বাই 121 বাই 100, ঠিক আছে। তাহলে এরপরে কি দেখো এখানে কি আছে, সমানের এদিকে স্কোয়ার হয়েছে, সমানের ডান দিকে গেলে সেটা কি হয়ে যায়, বর্গমূল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো বা 1 প্লাস R/100 সমান রুট অফ 121 বাই 100, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 1 প্লাস R/100 সমান এটা 121-এর রুট বার করলে কত হয় 11, আর 100 করলে 10, তাহলে এটা বেরোলো। এরপরে কি করবো, বা আমরা করতে পারি কি R/100 সমান এই একটা সংখ্যাটা এদিকে কী হয়েছে, যোগ হয়ে আছে, সমানের ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে কী হয়ে যাবে, সেটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এইখানে চলে এসো, এইখানে করে নিই। তো এরপরে কী করবো, R/100 হলো সমান এটা হবে কি 11 মাইনাস 10/10, তাহলে R/100 সমান হবে 1/10, তাহলে 10 দিয়ে কেটে দিই, 10 10 100, তাহলে এটা R সমান হবে, এটা কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে 10, তাহলে R সমান কত বেরোলো 10%, তাহলে সুদের হার কত ছিল 10%, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা এবার কী বলেছে দেখো, বোঝা গেছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কটা আমি এমনি তো সাজেশনে তো দাগ দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এরপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে সেটা কী বলেছে, বলছে বার্ষিক 10% হারে 100 টাকা 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা, ঠিক আছে। এটা সত্য না মিথ্যে যাচাই করতে বলেছে। তাহলে কী বলেছে, তারপর কোশ্চেনটা কী বলেছে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলছে 1 টাকা, এটা কি সত্য না মিথ্যে, এটা জানতে চেয়েছে। তাহলে এটা কী হয়, এটা জানতে হবে কি, এটা কী হবে, দেখো কোশ্চেনটা আগে ভালো করে বোঝো তারপরে করবে। প্রথমে কিন্তু সরল সুদ বার করে নেবে এবং চক্রবৃদ্ধি সূত্র যদি বার করে নিই, দেখবো এতে পার্থক্যটা কি 1 টাকা আসছে, যদি 1 টাকা হয় তাহলে কি বলবো এটা সত্য, যদি হয় সত্য তাহলে না হলে মিথ্যে বলবো, ঠিক আছে। তাহলে এটা কীভাবে বার করবো, দেখো এটা কি করবো, এটা কি দেখো দুটোর মধ্যে আমরা কি করবো, দুটো ক্ষেত্রেই আমরা সূত্রটা বার করবো, যদি সূত্র সমান হয় তাহলে সমান বলবো, আর যদি 1 টাকা তার পার্থক্য তাহলে পার্থক্য বার করে নেবো। এবার দেখো এখানে বার করে নিচ্ছি, প্রথম হচ্ছে কি সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে পি সমান কত টাকা বলে দিয়েছে, পি সমান হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আর এর মান বলে দিয়েছে 10% সরল সুদের হারে কত বছরের জন্য, 1 বছর, টি সমান হচ্ছে 1 বছর। তাহলে এখান থেকে সূত্রটা যদি বার করি, আই সমান কত বেরোবে, পিটিআর 100 মানে কি, PTR/100, পি মানে হচ্ছে 100 ইন্টু 1/100, ওকে। তাহলে 100 ক্যান্সেল হয়ে গেলো, তাহলে 10, তাহলে আই সমান কত বেরোলো 10, তাহলে সুদ সমান কত টাকা বেরোলো 10 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে। এবার হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি কন্ডিশন হয় দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি পি ইন্টু 1 প্লাস R/100, ওকে, ইন্টু এন। তাহলে এখান থেকে পি এর মান কত বেরোচ্ছে দেখবো, পি সমান কত, এখানে আমরা কী বার করছি, এটা যদি সুদ আসল মানে হচ্ছে এ বার করবো, সুদ আসল দুটো একসাথে বেরোয়, তাই তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি জানি সুদ আর আসল একসাথে বেরোয়। তাহলে এখানে পি সমান হচ্ছে 100 টাকা, 1 প্লাস R/100 ইন্টু এন মানে হচ্ছে 1 বছর, আর এটা 10 হবে, সরি 100, তাহলে 100 ইন্টু এটা 10 10 কেটে দিলাম, তাহলে কত হবে 10 একে 10, 11/10, তাহলে 10 10-এ 100, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 110, গুণ করলে 110, তাহলে এটা কি সমল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদ মানে আমরা কি জানি, সুদ প্লাস আসল থাকে, তাই তো। তাহলে সুদ প্লাস আসল সমান হচ্ছে 110, আমরা তো অলরেডি আসলটা জানি, আসল কত টাকা 100 টাকা, তাহলে 110 থেকে 100 টাকা বাদ চলে যাবে, তাহলে সুদ এলো কত 10 টাকা। তাহলে এই ক্ষেত্রেও দেখো যখন এটা মনে রাখবে, যখন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরে কাউন্ট করা হয়েছে, এটা সবসময় সুদটা সমান হবে। তাহলে এই দুটো কি সমান, এখানে জানতে চেয়েছে কি পার্থক্য 1 হবে, এটা তাহলে কি হবে মিথ্যে হবে, পার্থক্য 1 নয়, দুটোই সমান হবে, ওকে। তাহলে এইখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে মিথ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, নেক্সট 3 ঘন্টায় বলেছে কি, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে হিসাব করে, তাহলে মাসে এটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। তো মাসিক সুদ চেয়েছে, তাই তো, মাসিক সুদ চেয়েছে। তাহলে এখানে আমরা দেখো সরল সুদ কী কী দিয়েছে সেগুলো আমরা লিখে নিই। 3 নম্বর কোশ্চেনটা সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার কত টাকা দিয়েছে, আর সমান 5% সরল সুদের হারে, ঠিক আছে, কত 5% সরল সুদের হারে দিয়েছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, সরল সুদের কত টাকা মাসিক সুদ, তাহলে আমরা এখানে হচ্ছে মাসিক বলেছে, তাহলে সময়টাকে আমরা বছরে কাউন্ট করব, তাহলে টি সমান
এক বছর বলেছে তাহলে এক মাস বলেছে, তাহলে এক মাস থেকে বছরে গেলে 12 দিয়ে ভাগ, তাহলে এটা কি হয়ে গেল বছর। ঠিক আছে, এখানে আমরা কি পেলাম, টাইমটা পেয়ে গেলাম, তাহলে এটা বছরে পরিণত হয়ে গেল। মাস থেকে বছরে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, আর দিন থেকে বছরে এলে 365 দিয়ে ভাগ করতে হয়। এই ধরনের কোশ্চেন একটা আছে, আমি সেটা সাজেশনে বলে দিয়েছি কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। এখানে তাহলে সুদ কত হবে, সুদ বলেছে কি আয় সমান 1 টাকা। ঠিক আছে, বলছে কি এখানে দেখো ভালো করে পড়ো অঙ্কটা, বলেছে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, তাহলে 1 টাকা সুদ হবে। তাহলে আসলটা আমাদের জানতে চেয়েছে, তাহলে আসল সমান আমরা কি করে বার করব, পি সমান হচ্ছে আই ইন্টু 100/t ইন্টু আর, এটা হচ্ছে পি বার করার সূত্র। ঠিক আছে, তো আই সমান আমরা এখানে জানি কত 1 টাকা ইন্টু 100, টি সমান আমরা হচ্ছে 1/12, 1/12 ইন্টু 5, তো 5 দিয়ে এটাকে আমরা জাস্ট কেটে দিই, কত হবে 20। তাহলে এখানে দেখো এটা যদি উল্টে যায় তাহলে 20 ইন্টু 12 হবে। ঠিক আছে, তাহলে 12 দুগুণে কত 24, 24 মানে 240 টাকা। তাহলে আসল টাকাটা আমরা পেয়ে গেলাম 240 টাকা। বোঝা গেল, তাহলে এই ধরনের কোশ্চেন এসেছিল। এরপর আমরা দেখবো 2018 সালের কোশ্চেন। তো এবার আমরা দেখবো 2018 সালে কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো। ঠিক আছে, তো এইগুলো করাবার একটাই হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো ফলো করবে এবং এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পারলে একবার করে প্র্যাকটিস করবে বা বারবার প্র্যাকটিস করে নেবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলোই দেবে, হয়তো ডাটা কিছু চেঞ্জ করে দেবে, হয়তো সংখ্যাগুলো এলোমেলো করে দেবে, সেই ধরনের, কারণ এই যে কনসেপ্টটা সেই ধরনেরই থাকবে, শুধু সংখ্যাগুলোটা আলাদা করবে। তোমরা প্লিজ যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে প্রিভিয়াস ইয়ার ফলো করবেই করবে। ঠিক আছে, তবে কিছু একটা ধারণা আসবে। তো চলো 2018 সালে কোশ্চেন কি এসেছিল দেখো। প্রথমে কোশ্চেনটা কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন ইন বছরে সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত, তার মানে কি এখানে আসলটা কত ছিল সেটা জানতে চেয়েছে। তো এখানে প্রথমে আমাদের দেখবো কি কি দেওয়া আছে। তো আরের মান দেওয়া আছে, সুদের হার, তো আর সমান দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আমি একবার লিখে করি, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে R%। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে R% দেওয়া আছে কোনো মূলধনে n বছর, সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় সমান এখানে আমরা লিখি টি, তাহলে সময় দেওয়া আছে টি। ঠিক আছে, সময় দেওয়া আছে টি বছর, এখানে n বছর দিয়েছে, n বছর। ঠিক আছে, সময় সমান দিয়েছে n বছর, সরল সুদের হারে n বছরে সুদ বলে দিয়েছে কত টাকা, আয় সমান বলে দিয়েছে সুদ। ঠিক আছে, সুদ সমান দিয়ে দিয়েছে, সুদ সমান বলেছে PNR/25, এই টাকাটা হচ্ছে সুদ। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে সুদ বের হচ্ছে ওর। ঠিক আছে, এখান থেকে আমাকে কী হতে হবে, আসলটা বার করতে হবে। তাহলে আসল সমান আমরা কি জানি, পি সমান আমরা জানি, বা এখানে আসল সমান একবারে লিখতে পারো, আমি এই ধরনের ক্লাস সরল সুদের ক্লাস আমি করিয়ে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এই বেসিক কনসেপ্টগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি পারো দেখে নেবে। তো পি সমান আমরা কি জানি, আই ইন্টু 100/t ইন্টু আর, তাহলে আই সমান কত, PNR/, এটাই হচ্ছে সুদ, এই টাকাটাই সুদ, ইন্টু 100। ঠিক আছে, বাই টি সমান কত n বছর, বা ইন্টু আর। ওকে, তো এখানে কি কাটাকাটি 25 দিয়ে 100 কেটে দিই, তাহলে কত হবে 4, তাহলে উপরে বেরোলো কি PNR ইন্টু 4 বাই নিচে হচ্ছে NR, তাহলে NR কেটে যাবে, তাহলে পড়ে রইলো কি 4P, তাহলে আসল সমান আমাদের বেরোলো কত 4P, তাহলে আসল সমান কত হবে 4P, তাহলে আসল টাকাটা হয়ে গেল 4P। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেনটা মুখোমুখি হয়ে যাবে, একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে নিজেরাই পেরে যাবে। বলছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। বলছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তাহলে এটা কি, এটা বলেছে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে, এটা কিন্তু এটা হচ্ছে কি যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে বলতে চেয়েছে, সুদের হারে এখানে কি হবে, এটা হচ্ছে মিথ্যে হবে। কারণ কি দেখো, চক্রবৃদ্ধি সুদের কি হয়, যেই প্রথম বছরে যে টাকাটা সুদ পায় সেটা কি হয় আসলের সাথে যোগ হয়ে যায়, এবং পরবর্তী বছরে কি হয় ওই টাকাটা আসল রূপে তার উপরে সুদটা হয়, তাহলে প্রথমেই দেখা যাচ্ছে কি সেটার ক্ষেত্রে বেশি টাকা আমরা সুদ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর সরল সুদে কি হচ্ছে একটা কনস্ট্যান্ট টাকা থাকবে, সেটার উপর একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রত্যেক বছরই দিয়ে যাবে, টাকাটা কিন্তু তোমার আসল একই থাকবে, সুদটা খালি বেড়ে যাবে। ঠিক আছে, সেখানে অ্যাড হবে না আসলের সাথে, তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে আর সরল সুদ সবসময় কম হবে। ওকে, এটা মিথ্যে হবে। তাহলে তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা 4 কোশ্চেন, তারপরে 3 কোশ্চেনটা কী বলেছে দেখো, বলছে বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তি বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তাহলে কি বলেছে, এখানে প্রথমে কী ছিল, মূলধন নির্ণয় করতে হবে, ধরি আসল সমান, আসলটা আমরা ধরে নিই, আসল পি সমান x টাকা। ওকে, আমি ধরি x টাকা ছিল তার কাছে। এবার বলছে সময়টা কি বলেছে, বলেছে একই ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো, সরল সুদের হারে 4% থেকে এত হারে এক ব্যক্তি বার্ষিক বলেছে, তার মানে কি সময়টা হবে 1 বছর, সময় টি সমান হবে 1 ইয়ার, 1 বছর, 1 বছরে ক্যালকুলেশন করতে বলেছে। ঠিক আছে, এবার সরল সুদের হারটা কী হচ্ছে, সরল সুদের হারটা কী হচ্ছে দেখো, সুদের হারটা কী হচ্ছে, সুদের হার এখানে কী হচ্ছে কমা বাড়া হচ্ছে, তাহলে আগে কত ছিল, আগে ছিল 4%, সেখান থেকে কমে হচ্ছে 3.34%, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে গেল, এখানে ডিফারেন্স হয়ে গেলো 1/4%। ঠিক আছে,
বোঝা গেল? তাহলে ডিফারেন্স সরল সুদের হার আমরা পেয়ে গেলাম কত, 1/4%। ওকে, তো এই 1/4%-এর উপর মোট সুদ কত টাকা হচ্ছে, মোট সুদ সুদ হচ্ছে কত টাকা, এখানে বলেছে কমে যাচ্ছে কত টাকা, 60 টাকা। কারণ কি দেখো এখানে ভালো করে বোঝো, প্রথমে ছিল 4% সরল সুদ, এখন হয়ে গেছে 3/4%। এদের মধ্যে যেই পরিমাণটা কমেছে সেইটা হচ্ছে 60 টাকার সমান, তার মানে 1/4% কমে গেছে, মানে 1/4% যে টাকাটা হতো সেটা হচ্ছে 60 টাকা। তাহলে এরপরে আমরা কীভাবে লিখবো এটাকে আমরা লিখতে পারি শর্তানুসারে আমরা এটাকে কী লিখবো, এটাকে আমরা লিখবো আই সমান, আমরা কি জানি PTR/100, এটা জানি তো। এখান থেকে আমার মূল উদ্দেশ্য কি, পি টাকাটা বার করা, অর্থাৎ আসল টাকাটা। তাহলে এখানে তোমার সুদটা তো আমরা জেনে গেছি 60 টাকা, আসলটা জানি না, আসলটা আমরা জানি X টাকা। টি সমান কত, 1 বছর, সুদের হার কত হয়েছে 1/4/100। ওকে, এটা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কী বার করবো, এখান থেকে আমরা জাস্ট এই এক্সের মানটা বার করে নেবো। ঠিক আছে, তো কীভাবে বার করবো দেখো, এখানে কী করি, এটাকে আমরা 60x/4 × 1/100 করে দিই। তাহলে x সমান কী হবে, 400 × 60 হবে। ঠিক আছে, তাহলে 4 6 24, 3টে 0, তাহলে টোটাল টাকা হয়ে গেল 24,000। তাহলে অ্যান্সার বেরোবে 24,000 টাকা। তাহলে তার আসল মূলধন কত ছিল, 24,000 টাকা। বোঝা গেছে? এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই ধরনের একটা অঙ্ক আছে, তোমরা দেখবে প্রয়োগের মধ্যে পাবে। 80 টাকা এরকম কম বলেছে, সেরকম ধরনের একটা কোশ্চেন আছে, সেটা করে নেবে। ঠিক আছে, তো এরপরে নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই, কোন কোশ্চেনটা এসেছিল এরপর। ওকে, তো নেক্সট কোশ্চেনটা কী বলেছে দেখ, বলেছে আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়ে যদি ব্যাংকে সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তার মানে কি, আমিনুর একটা ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে। ঠিক আছে, যদি ব্যাংকে সুদের হার প্রতি বছর প্রতি টাকায় বলেছে 2.5 পয়সা হিসেব দিয়েছে। ঠিক আছে, টাকায় পয়সা হিসেব দিয়েছে, তবে ওই টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে প্রতি বছরের চক্রবৃদ্ধি সুদের হার আমরা এখান থেকে বার করে নিই, প্রতি বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে সেটা দেখে নেব, সুদের হারটা বার করবো। ঠিক আছে, তো এখানে কি বলেছে 2.5 পয়সা হচ্ছে প্রতি টাকায়, তাহলে এখান থেকে আমরা বার করবো কী করে, হার মানে কি 100-এর মধ্যে বার করবো। তাহলে আমরা এখানে যদি বার করি, অতএব সুদের হারটা আমরা কী করে বার করবো, চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে আমরা সবসময় টাকায় বার করবো। তাহলে বলেছে 25, সুদের হার মানে আর সমান বেরোবে 25 × এইটা বাই 100%। ঠিক আছে, তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম, পার্সেন্টেজ হচ্ছে সুদের হারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা হবে 2.5% হচ্ছে সুদের হার, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। এবার বলেছে আসল টাকা কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করে নিই। তাহলে এখান থেকে দেখো আসল বলে দিয়েছে, আসল কত, পি সমান কত বলে দিয়েছে, 64,000 টাকা সে নিয়েছিল। সময় বলে দিয়েছে, ওকে, এন সমান এখানে কত বলে দিয়েছে, সময়টা কত বছর বলেছে, সময়টা বলেছে 2 বছর। ঠিক আছে, 2 বছর। তাহলে এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কি, সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কি জানি, P × 1 + R/100 × N, এটা। তাহলে P মানে হচ্ছে 64,000 টাকা, ওকে, × 1 + R মানে কত, R মানে হচ্ছে 2.5/100 × N মানে হচ্ছে 2। তো এখানে কাটাকাটিটা কীভাবে করবো দেখো, 64,000 × 1 প্লাস রেখে 25 করে এখানে একটা দশমিক বাড়িয়ে দেবো, যে স্কোয়ার। তো এটা যদি আমরা কাটি কত হচ্ছে দেখো, এবার এখানে চলে এসো, ওকে, এইখানে চলে এসো, অতএব এখানে হবে 64,000 ইন্টু, এখানে একটা শূন্য হবে, সরি, 64,000, এটা আমরা একবারে 1025 করে দিই, ইন্টু 1000 ইন্টু স্কোয়ার আছে বলে দুটো 1025/1000। ঠিক আছে, তো এটাকে ডাইরেক্ট আমরা কত দিয়ে কাটি, এটাকে আমরা যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 41, নিচে হবে 40। ঠিক আছে, এটা হবে 41, নিচে হবে 40। তাহলে দেখো 0 0, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটো, কত হচ্ছে 4 × 4, 4 × 24, 160, আবার 4 দিয়ে কাটো, 4 40, তাহলে পড়ে রইলো 40 × 41 × 41। তো এটা গুণ করলে কত হচ্ছে 6 7 2 4 0, এত টাকা। তো এটা কী বেরোলো, সমূল চক্রবৃদ্ধি বেরোলো। সমূল চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদে আসলে বেরিয়েছে, সুদ আর আসল মিলিয়ে বেরিয়েছে। তো এখানে অলরেডি আমাদের কাছে দেখো আসল কত টাকা, 64,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের সুদটা বার করতে গেলে আমরা কী করবো, জাস্ট এটা থেকে 64,000 টাকাটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা এখানে কত টাকা সুদ হয়েছে সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আইটা আমি একবারই করে দিচ্ছি, এখানে 0 4 2 এভাবে 3, তাই তো। তাহলে 3 2 0, 3 2 4 0, এত টাকা, ব্যাস, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর প্রিভিয়াস ইয়ার ফলো করবে, এই ধরনের কোশ্চেনগুলো দেখবে। নেক্সট ভিডিওতে আমি একটা অন্য পার্টে নিয়ে আসবো, আশা করি করণীর চ্যাপ্টারটা নিয়ে আসবো, করণীর কোন কোন কোশ্চেনগুলো এসেছে সেগুলো আলোচনা করবো। ঠিক আছে, আর যদি আর কিছু বলা নেই, এই ধরনের কোশ্চেনগুলোই আসে। আর বলার কথা হচ্ছে তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, প্লাস এই চ্যানেলটা দেখতে থাকো, এই ধরনের কোশ্চেন আমি নেক্সট নিয়ে আসবো করণীর চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে,
আর কিছু বলার নেই, সকলেই ভালো থাকবে আর ভালো করে পরীক্ষা দেবে। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। এরপর আমি ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সাজেশন কিছু দিয়ে দেবো, সেগুলো একটু ফলো করবে, ঠিক আছে? তো